নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। কর্মফল দাতার বার্ষিক উৎসব শুরু নববস্ত্র উপহারে রাজনগর পশ্চিমে। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 ব্লকের অন্তর্গত রাজনগর তরুণ সংঘ প্রামাণিক পাড়ায় 3 দশকেরও বেশি বয়সী হলেও কর্মফল দাতা শনি ও গ্রহরাজ্যী কালী মাতার পুজোর সূচনা হয়েছে 1430 বঙ্গাব্দ থেকে খোলা মাঠে কৃষিক্ষেতের মাঝে এবছরও এর চতুর্থ বার্ষিক উৎসব শুরু হয়েছে 25শে বৈশাখ। এদিন প্রভাত ফেরি সহ এই সংঘের সদস্য রাহুল প্রামাণিকের অকাল প্রয়াণের স্মৃতিতে পিতা তরুণ প্রামাণিকের সৌজন্যে অরুণ প্রামাণিকের পৌরোহিত্যে সান্ধ্যকালে দুস্থ মায়েদের নববস্ত্র উপহারে এই উৎসবের শুভ সূচনা হয়েছে। এরপর 26শে বৈশাখ লোকশিক্ষামূলক যাত্রাপালা পরিবেশন, 27 ও 28 বৈশাখ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঠাকুরের প্রসাদ প্রদানে এলাকাবাসীর কৃষ্টি ও সংস্কৃতি উপস্থাপিত হচ্ছে। এই শুভ সূচনায় প্রধান অতিথি দাদপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক গোপালচন্দ্র মাল সহ আরও সামিল ছিলেন রাজনগর জিপির প্রাক্তন প্রধান অশোক প্রামাণিক, জিপি সদস্য আশিস দোলই, সমাজসেবী স্বদেশ দোলই, পদ্ম প্রামাণিক, স্বপন প্রামাণিক, সন্দীপ সামন্ত, লিপিকা প্রামাণিক, বাদল চন্দ্র প্রামাণিক, সুখচাঁদ প্রামাণিক, সুজিত প্রামাণিক সহ আরও অনেকে। অতিথিবর্গ ন্যায় অন্যায় কর্মফলদাতা শনি ও কালী মাতার পুজো উপলক্ষে রাজনগর তরুণ সংঘের সমাজ সেবামূলক কাজ ও প্রতিবেশী সুলভ সমন্বয়ে সাধুবাদ জানিয়েছেন। এদিন সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্কৃতিপ্রেমী মিঠুন সাঁতরা। রাজনগর পশ্চিম থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলের সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। উপস্থিত আছেন পদ্মবাবু, পদ্মপ্রামাণিক মহাশয়, ওনার সুযোগ্য পুত্র অরুণ প্রামাণিক মহাশয়। উনি এই পুজোর সভাপতি, উনি মেন উদ্যোক্তা এবং এখানকার মা বোনেরা, মায়েরা যারা এই শনিদেবকে তুষ্ট করার জন্য শনিবারে পুজো দেন, তাদের সকলকে আমি আরেকবার শুভেচ্ছা জানাচ্ছি। যেটা মেন বিষয় আমি বলতে চাই, আমাদের যেহেতু ফিনান্সিয়াল কন্ডিশনটা অর্থাৎ আর্থিক যে পরিস্থিতি আমাদের পাড়া ঘর সে আগের দিকে যদি ফিরে যাই তাহলে সেখান থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পেরেছি, নিজেরা কাটিয়ে উঠতে পেরেছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক সময় শুনেছি যে মানুষ অন্য মানুষের বাড়িতে গিয়ে চাই করে নিজেদের দিন যাপন করত। তো সেই জায়গাটা থেকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি। স্যার যদি থেকে থাকে মহাশয়, নিন প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় 30 বছর আগে। ক্লাবটি আস্তে 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 করে বাড়তে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। একটা সময় আমরা খুব অর্থনৈতিক সমস্যা মধ্যে ছিলাম, তখন সেই অর্থনৈতিক সমস্যাকে কাটিয়ে উঠে আমাদের এই ক্লাবের এত বড় প্রোগ্রাম, এত বড় অনুষ্ঠান বা এত বড় কিছু করার চিন্তাভাবনা রাখতে পারিনি। কিন্তু আস্তে আস্তে যখন সোনার কাজ বা আমাদের ক্লাবের ছেলেরা বাইরে যেতে শুরু করলো এবং তারা তাদের অত্যন্ত পরিশ্রম দিয়ে, অত্যন্ত নিষ্ঠা দিয়ে যখন রুটি রোজগার করার পর নিজেরা চেষ্টা করলো যে না, আমরা আমাদের ক্লাবকে একটু উন্নত জায়গায় বা একটু বড় জায়গায় নিয়ে যেতে চাই। এবং সেই সঙ্গে ক্লাবের ছেলেদেরকে সবথেকে সহানুভূতি বা সাহস জুগিয়েছিলেন আমাদের যিনি বর্তমান সভাপতি আছেন আজকের অনুষ্ঠানের, সেই অরুণ প্রামাণিক মহাশয়। এবং সেই অরুণ প্রামাণিকের উদ্যোগেই আমাদের ক্লাবের সমস্ত ক্লাবের ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠানটা আজকে বিগত 4 বছর আগে শুরু হয়েছিল। সেই শুরু থেকেই প্রত্যেকটি সদস্য এই অনুষ্ঠানের জন্য অনেক টাকা ইনভেস্ট করেন। তারা এগিয়ে যান, বিভিন্ন সামাজিক কাজ করেন, মানুষের পাশে থাকার চেষ্টা করেন তারা। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করব, আমি সকালে এসেও এখানে
বাল্যবিবাহ নিয়ে একটা প্রোগ্রাম করে গেছি। ওনারা সবাই চেষ্টা করবেন যে এলাকায় সামাজিক কাজের সাথে যাতে তারা জড়িয়ে থাকেন বা সামাজিক কাজকর্মের মধ্যে তারাও যেন লিপ্ত হয়ে থাকেন। মাস্টার কার্যকর্তাদের যাদের অক্লান্ত পরিশ্রমে অনেক প্রচেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান করতে পারছি। সমস্ত প্রতিকূল পরিস্থিতি, প্রাকৃতিক বিপর্যয়, তার মধ্য দিয়েও কিন্তু এগিয়ে চলেছে তারা কদম কদম করে। তাদের এই প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই। আজ রাজনগর তরুণ সংঘের উদ্যোগে যে গ্রহরাজ শনি ও কালী মাতার পুজোর আয়োজন করা হয়েছে 1430 থেকে শুরু করে আজ 1433 বঙ্গাব্দে চতুর্থতম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই যাত্রা আরও শুভ হোক, দীর্ঘস্থায়ী হোক, এই উদ্দেশ্যে রাহুলের স্মৃতিতে তরুণ প্রামাণিক মহাশয় যে বিশিষ্ট ব্যক্তি মায়েদের হাতে তাদের উপহার তুলে দিলেন নববস্ত্র। এইরকম সমাজ সেবামূলক প্রচেষ্টা আরও বেশি করে গ্রহণ করুক, যাতে সমাজ আরও এগিয়ে যেতে পারে। কারণ আমরা যদি কাউকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের পিছন দিকেই টানবে। তাই যাতে সবাইকে নিয়ে একসাথে আমরা এগিয়ে যেতে পারি, এরকম আরও সমাজ সেবামূলক কাজে আমরা এগিয়ে যাই। গ্রহরাজ শনি সত্য, ন্যায়, কর্মফলের প্রতীক। আমরা যাতে অপকর্মে জড়িয়ে না পড়ি, যাতে সমাজের আরও সমাজ সেবামূলক কাজ, সেটাই ধর্ম। মানুষের উপকার করাটাই প্রকৃত ধর্ম। মানুষের ক্ষতি করা, তার হিংসে করা, তার পিছনে লাগা, এগুলোই অধর্ম। আমরা এই অধর্ম থেকে যদি ধর্মের পথে চলি তাহলে অবশ্যই শনি গ্রহরাজ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমরা তার আশীর্বাদ পাবো, আরও এগিয়ে যেতে পারবো। তরুণ সংঘের এই প্রচেষ্টা আরও সমাজের মুখ উজ্জ্বল করুক, এই এলাকাবাসীকেও আরও এগিয়ে নিয়ে যাক, এই আশা রেখে আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।